আলিপুরে জেলা শাসকের দপ্তরে মনোনয়ন পেশ ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুরে নেতাকর্মীদের সঙ্গে দিয়ে মনোনয়ন জমা দিতে যান অভিষেক। তার সঙ্গে ছিলেন বজবজ, সাতগাছিয়া, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর ও ক্যানিং পূর্বের বিধায়করা। রাস্তার দুপাশে অসংখ্য সমর্থক তাকে অভিনন্দন জানাতে উপস্থিত ছিলেন। জনপ্লাবন দেখে রীতিমতো আপ্লুত হয়ে পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার সাথে সাথে দক্ষিণ কলকাতা ছাত্র যুবরা, পথ চলতি অনেক মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে আমাদের আশীর্বাদ করেছেন, সমর্থন জানিয়েছেন। আমি সবার কাছে কৃতজ্ঞ। দক্ষিণ কলকাতায় আমার জন্ম, আমার বেড়ে ওঠা, কিন্তু আমার কর্মভূমি ডায়মন্ড হারবার, এবং যেহেতু ডিএম অফিসটা দক্ষিণ কলকাতায় পড়ে, এটা আমার পাড়া। সুতরাং বাড়তি কিছু মানুষ যে উৎসাহ উদ্দীপনা দেখিয়েছে, আমি সকলের কাছে কৃতজ্ঞ। এবং মনোনয়ন জমা দেওয়া মানে শুধুমাত্র লড়াই বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার একটা সুযোগ নয়। যেভাবে মানুষের 10 বছর কাজ করার সুযোগ পেয়েছে, সেই সুযোগটা যাতে আগামী দিনে মানুষ আবার দেয়, নিজেকে আরেকবার বদ্ধপরিকর করে মানুষের সেবায়, উন্নয়নের যে জয়যাত্রা এবং বিজয়রথ ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে, সেটা যাতে আগামী দিন ত্বরান্বিত থাকে, সেই উন্নয়ন অক্ষুণ্ণ অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর, এবং তারই শপথ আজকে আমরা মনোনয়ন দাখিল করে নিলাম। সাংসদ হলে সংসদে কর্মীদের বঞ্চনার কথা তুলে ধরবেন তিনি। খড়গপুরে নির্বাচনী সভায় দাবি বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের। অগ্নিমিত্রর দাবি, কর্মী সমাজকে এসএসসি সম্প্রদায়ভুক্ত করার জন্য প্রয়োজনীয় সিআরআই রিপোর্টের জাস্টিফিকেশন কপি রাজ্য সরকার কেন্দ্রকে পাঠায়নি। খড়গপুর 1 নম্বর ব্লকের খেমাশুলিতে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। এদিন 68টি কর্মী পরিবারের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে বলেও দাবি করেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা। ব্যানার্জি মানে আমাদের রাজ্যের যে রাজপুত্র, তিনি এসে বলেছিলেন তাদের কর্মী ভোটের দরকার নেই। তাই সেই কাজটাই আমরা করছি। কর্মী ভোটের যখন দরকার নেই, সমস্ত কর্মী পরিবার তারা ভারতীয় জনতা পার্টির হাত ধরল, এবং আমি সাংসদ হলে তাদের যে দাবি, সেই দাবি নিয়ে আমি পার্লামেন্টে কথা বলবো। রেখা পাত্রর অভিনব ভোট প্রচার। ট্রেনে উঠে ট্রেনের যাত্রীদের সঙ্গে জনসংযোগ সারলেন বসিরহাটের বিজেপি প্রার্থী। এদিন হাসনাবাদ শিয়ালদহ শাখার হাসনাবাদ স্টেশনে রেখা ট্রেনে উঠে পড়েন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে। ট্রেনের মধ্যে যাত্রীদের কাছে বসিরহাটের বিজেপিকে জেতানোর আর্জি জানায়। যাত্রীদের সঙ্গে কথাও বলেন রেখা পাত্র। দেখুন, আজকে ট্রেনে উঠে প্রচার করেছি, সেটা কারণ হলো একদিন এই হাসনাবাদ স্টেশন থেকেই আমরা শিয়ালদা অবধি পৌঁছেছি, শিয়ালদার থেকে হাওড়া অবধি পৌঁছেছি, সেখান থেকে তামিলনাড়ু অবধি। এরকমই কিছু কিছু মানুষ আছে এখানে, হয়তো কিছু কিছু অভাবী মানুষ আছে, তারা আজকে হয়তো এই প্রচারে হয়তো আমি তাদের সাথে আলাপ করতে পারলাম, তারাও হয়তো আমার মতন বাইরে যাচ্ছে, সেইভাবে আমি তাদের কাছে গেলাম, তাদের থেকে আশীর্বাদ নিলাম, এবং তারাও একইভাবে সাড়া দিচ্ছে। তারা আমার পাশে আছে, ঘরের বোনের পাশে আছে, ঘরের মেয়ের পাশে আছে। আসানসোল লোকসভার বাম কংগ্রেস জোট প্রার্থী জাহানারা খানের সমর্থনে বামেদের মিছিল। শুক্রবার সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম পদযাত্রা করেন জাহানারার সমর্থনে। এদিন আসানসোলের রেলপার বালবোধন স্কুল ময়দান থেকে শুরু হয়ে আসানসোলের রেল স্টেশনের কাছে বামেদের মিছিল পৌঁছে। পদযাত্রা শেষে পথসভাও করেন মোহাম্মদ সেলিম। উপস্থিত ছিলেন বাম কংগ্রেস জোটের নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। ফের একই দিনে একই জেলায় মোদি মমতা। কোচবিহার বর্ধমানের পর এবার হাওড়ায় একই দিনে মোদি মমতার সভা। রবিবার হাওড়াতে সভা করবেন প্রধানমন্ত্রী। ওই দিন হাওড়ার উলুবেড়িয়াতে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল 4টে নাগাদ উলুবেড়িয়ায় আমতায় সভা করবেন তিনি। ওই দিন বিকেল 4টে থেকে হাওড়ায় সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্ধমান দুর্গাপুরে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের হয়ে প্রচারে বাড়ি বাড়ি জনসংযোগে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। মমতা সরকারের উন্নয়নে যেমন আস্থা রয়েছে, তেমনই সারা বছর সবসময় কাছে পেয়েছেন তৃণমূল নেতৃত্বকে। আর তাই কীর্তি আজাদের জয়ের বিষয়ে আশ্বাসী খোকন দাস। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ প্রচারে থাকার জন্য কুকথা বলে চলেছেন বলে দাবি খোকনের। বাংলার মানুষ, বিশেষ করে বর্ধমানের মানুষ তা ভালোভাবে নিচ্ছেন না বলেই মনে করছেন তৃণমূল বিধায়ক খোকন দাস। আমাদের বর্ধমান দুর্গাপুরের আমাদের ক্যান্ডিডেট পণ্ডিত কীর্তি আজাদ, তিনি বিপুল ভোটে এই লোকসভা থেকে নির্বাচিত হবেন। বিজেপির যিনি ক্যান্ডিডেট, সেই
দিলীপ ঘোষ বলছেন যে তিনি নাকি বহিরাগত, এই তত্ত্ব কি আপনার এখানে কাজে লাগছে? শুনুন, এখানে এসব কাজে লাগবে না। যারা কাজ করে মানুষের পাশে থেকে তাদের কথাই মানুষ ভোট দেয়। 5 বছর ধরে তৃণমূলের ছেলেরা, তৃণমূলের কাউন্সিলররা মানুষের পাশে থেকে তাদের কাজ করছে। 5 বছর পর কেউ এসে লাফিয়ে এসে বলবে ভোটের সময় ভোট দাও, সেটা মানুষ নিশ্চয়ই মেনে নেবে না। মানুষ দেখবে 5 বছর আমাদের পাশে থেকে কারা কাজ করে, আর সেই কাজটা বাংলার বুকে তৃণমূল কংগ্রেসরাই করে। অতএব কে বাইরের ক্যান্ডিডেট, কে এখানকার ক্যান্ডিডেট, এসব দেখে লাভ নাই। দিলীপ ঘোষও তো বাইরের ক্যান্ডিডেট, মেদিনীপুরে কিছু করে নাই, তাকে জোর করে এখানে হারাবার জন্য পাঠিয়ে দিয়েছে দল থেকে। দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে নমিনেশন জমা দিতে গেলেন তৃণমূলের 2 প্রার্থী সৌগত ও সায়ন্তিকা ব্যানার্জি। 1 জুন দমদমে লোকসভা ভোটের পাশাপাশি বরানগর বিধানসভার উপনির্বাচনও রয়েছে। শুক্রবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীকে পুজো দিলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়। পুজো দিলেন বরানগর উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জিও। তারপর দলীয় কর্মী সমর্থকদের নিয়ে নমিনেশন জমা দিতে গেলেন তারা।